আমি রেজাউল, কষ্টের জীবনী রেজাউল চ্যানেল থেকে বলছি। আমার নাম রেজাউল। আপনারা সবাই আমাকে চেনেন কষ্টের জীবনের মানুষ হিসেবে। আমার ছেলের নামগুলি শুরু করি। তাকে নিয়ে আর আপনাদের দোয়া নিয়ে আজকে আবার বের হয়েছি নদীর ঘোরাঘুরিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি নদীর একদম কাছে, যেখানে বাতাসে আলাদা একটা শান্তি আছে। সকালে যখন নদীর পাড়ে পৌঁছলাম, তখন চারদিকে শুধু হালকা কুয়াশা আর পানির ওপর ধোঁয়ার মতো ভাসা সাদা আস্তলাম। দূরে কয়েকটা নৌকা ধীরে ধীরে চলতেছে, মাঝিরা দাঁড় টানছে আর পানির শব্দ কানে লাগতেছে খুব মিষ্টি করে। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে দেখলাম কিছু জেলে জাল ফেলতেছে। তাদের মুখে ক্লান্তি আছে, কিন্তু আশাও আছে। আজকে ভালো মাছ উঠবে এই আশা। একজনের সাথে কথা বললাম, বলল ভোরে নদীতে নামলে মনটা ঠান্ডা হয়ে যায়। সত্যি বলতে আমারও তাই লাগছিল। শহরের শব্দ নাই, শুধু পানি আর বাতাসের আওয়াজ। তারপর একটু সামনে যেতেই দেখি ছোট ছোট ছেলে পানিতে নামছে। কেউ সাঁতার কাটতেছে, কেউ নৌকার দড়ি ধরে ঝুলতেছে। তাদের হাসির শব্দে পুরো নদীর পাড়টা যেন জীবন্ত হয়ে উঠল। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু দেখলাম। মনে হলো জীবনটা আসলে খুব সহজ, এই নদীর মতোই, কখনো শান্ত, কখনো ঢেউ। নদীর ধারে বসে আমি কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থাকলাম। ঢেউ এসে পাড়ে লাগছে, আবার ফিরে যাচ্ছে। মনে হচ্ছিল জীবনের কষ্টও এমনই, আসে আবার চলে যায়। বাতাসে কাদামাটির গন্ধ, দূরে গরু চড়ছে, আর মাঝে মধ্যে নৌকার ইঞ্জিনের শব্দ ভেসে আসছে। এরপর একটা নৌকায় উঠলাম। মাঝি ধীরে ধীরে নৌকা চালাচ্ছিল। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখালাম চারপাশ। মাঝ নদীতে গিয়ে দেখলাম পানির রং একেবারে অন্যরকম, গভীর আর নীলচে। বাতাস তখন বেশি লাগতেছিল, মনে হচ্ছিল সব দুঃখ উড়ে যাচ্ছে। নৌকা থেকে নামার পর আবার পাড় ধরে হাঁটলাম। এক জায়গায় দেখি কয়েকজন মানুষ বসে গল্প করতেছে, কেউ চা খাচ্ছে, কেউ জাল শুকাচ্ছে। এই সাধারণ দৃশ্যগুলোর মধ্যেই আসল শান্তি লুকিয়ে আছে। আমি ভাবলাম, বড় কিছু না, এই নদী, এই মানুষ, এই বাতাস, এইটাই আমাদের জীবন। শেষে সূর্যটা একটু পশ্চিমে হেলে পড়ল। পানির ওপর লাল রং পড়ে পুরো নদীটা অন্যরকম সুন্দর হয়ে গেল। আমি দাঁড়িয়ে শেষবারের মতো নদীটা দেখলাম আর মনে মনে বললাম, আবার আসবো এখানে, আবার আপনাদের নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করতেছি নদীর ঘোরাঘুরি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আবার নতুন কোনো জায়গা থেকে দেখা হবে।